আজ থেকে নতুন রঙের পোশাকে পুলিশ। আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে ঢাকা ও আশপাশের জেলায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন। গণভোটের সময় নিয়ে আপত্তি জামায়াতের, উদ্বেগ প্রশাসন নিয়ে। বাংলাদেশ পুলিশ আজ থেকে নতুন পোশাকে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার 15 নভেম্বর থেকে বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সব সদস্যের জন্য পোশাক তৈরি না হওয়ায় সীমিত পরিসরে কিছু কর্মকর্তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। শুরুতে মেট্রোপলিটন ও বিশেষ ইউনিটের সদস্যরা পোশাক পাচ্ছেন। পরে ধাপে ধাপে পুলিশের বাকি সব সদস্যের কাছে পৌঁছে যাবে নতুন পোশাক। গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ ডিএমপি সব মেট্রোপলিটনের নতুন ইউনিফর্ম চালু হচ্ছে। পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে। জুলাই অভ্যুত্থানে নানা কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। পরে নতুন পোশাক অনুমোদন করে সরকার। আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে ঢাকা ও আশপাশের জেলায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন। রাজধানী ঢাকা সহ আশপাশের জেলায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে 12 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে গণভোটের সময় নিয়ে আপত্তি জামায়াতের, উদ্বেগ প্রশাসন নিয়ে। সাংবিধানিক ভিত্তি দেওয়ায় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানালেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে আপত্তি রয়েছে জামায়াতে ইসলামীর। এটাকে সংস্কারকে গুরুত্বহীন করার ফাঁদ বলেও আখ্যা দেওয়া হয়েছে। এছাড়া ভোটের সময়কার প্রশাসন নিয়েও দলটির উদ্বেগ রয়েছে। নির্বাচন পূর্ব প্রশাসনিক রদবদলে লেভেল প্লেয়িং ফিল্ড দুর্বল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছে দলটি। গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সরকার লেভেল প্লেয়িং ফিল্ড, ভোটে সবার জন্য সমান সুযোগ তৈরির ব্যাপারে আদৌ মনোযোগী নয়। সরকারের কয়েকজন উপদেষ্টার সাহায্যে একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তরিত চেষ্টা চলছে। ইতিমধ্যে প্রশাসনে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের অনুগত লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে।